হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জার্সিস টিচিং ক্লাস। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল থেকে মডেল 1 সলভ করে নেব। এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন দেশের ওপর দিয়ে সুমেরুবৃত্ত রেখা প্রসারিত? এটা হয়ে যাবে কি কানাডা। ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্যে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। পৃথিবীর পরিধি 40,000 কিমি। ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন 1519 সালে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। সুপারসনিক জেট থেকে নির্গত হয় নাইট্রোজেন অক্সাইড। যে শহরের অধিবাসীরা 31 মার্চ 2007 সালে আর্থ আওয়ার পালন করেন তা হলো সিডনি। শব্দ দূষণের একটি উৎস হলো বর্জ্যের শব্দ। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গড়ন অস্টিন। তিস্তা কোন নদীর উপনদী? গঙ্গা। যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? গুজরাট। ভারতের সবচেয়ে বড় হিমবাহ সিয়াচেন। বেলের মাটির অনুকূল ফসল বাজরা। ভারতের কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল? মৌসুমী বৃষ্টি। টোরা জনজাতির বাসস্থান নীলগিরি পাহাড়। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, যার অর্থ কাপড়। মানচিত্রে দূরত্ব বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেন্টিমিটার টু 25 কিমি হয়, তবে মানচিত্রের স্কেলটি হবে 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 5 কিমি। এরপর কি দেওয়া রয়েছে দেখো, বলেছে শীতের সত্য মিথ্যা। শীতের দেশে বিশেষ ধরনের গাছের ঘরে শাকসবজি চাষ হয়, সত্য। মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, মিথ্যা। কফি চাষে অসম রাজ্য এগিয়ে, এটা হবে মিথ্যা। পৃথিবী থেকে সূর্য ও অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, এটা যাবে সত্য। কালো মাটিতে ভালো পাট চাষ হয়, এটা যাবে ভুল, মিথ্যা লাগবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল। সবকটি দ্রাঘিমা রেখা 90 ডিগ্রি করে অক্ষরেখাগুলিকে ছেদ করে। ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গোন্ড। আমাদের দেশে উষ্ণ আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। পৃথিবীর কোন তাবরে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে নাতিশীতোষ্ণ মণ্ডলে? নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত? খাম্বাদ উপসাগরে। দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণীর অবস্থিত? বিন্ধ্য। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম মাজুলি। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতার আলিপুরে। এরপর রয়েছে নিচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দিতে বলা হয়েছে। নিরক্ষীয় তল বলতে কি বোঝো? তো কি লিখবো? নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথা, নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 30.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং অক্ষের সঙ্গে নিরক্ষীয় তল সর্বদা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। এরপর কি রয়েছে, মহাবৃত্ত কাকে বলে? এটা তোমার রয়েছে 70 পেজ। কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। বৈশিষ্ট্যগুলো করবে, 3টা বৈশিষ্ট্য রয়েছে। এরপর কি রয়েছে, গ্রামাঞ্চলের শব্দ দূষণের উৎসগুলি কি কি? এটা তোমার রয়েছে 219 পেজে। করে নিও এটা। এরপর কি রয়েছে, মানুষের শরীরে শব্দ দূষণের প্রভাব কি কিভাবে পড়ে? 216 পেজ। এই যে তাৎক্ষণিক প্রভাব যেটা পড়ে, তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী এটা প্রভাব। কানের উপর, হৃৎপিণ্ডের উপর, ফুসফুস, মস্তিষ্ক, চোখের অন্যান্য প্রভাবগুলো পড়বে। এরপর রয়েছে উপহ্রদ কাকে বলে, প্রবালদ্বীপ কাকে বলে? 252 পেজ এটা রয়েছে, দেখাচ্ছি। উপহ্রদ এটা
দেখলে। এরপর রয়েছে প্রবাল দ্বীপ, এটা 250-এর 10। করে নিয়ে ওখানে রয়েছে, এখান থেকে এতখানি। আদিবাসী কাকে বলে, যেটা তোমার রয়েছে, আচ্ছা টেক্সটে 99 পেজ, টেক্সট 99 ওপেন করো। বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি পাওয়া যায়? গোন্ড উপজাতি জনগোষ্ঠী পাওয়া যায়, আর এই যে চেঞ্চু। এরপর রয়েছে কি অক্ষরেখা দ্রাঘিমার্কের মধ্যে 3টি পার্থক্য, এটা 76 পেজে রয়েছে। আকার, বিস্তার, দৈর্ঘ্যগুলো করবে। দেখতে পেলে? এরপর কি রয়েছে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখাগুলোর নাম। টেক্সট 20 পেজ দেখো, টেক্সটে কর্কটকান্তি রেখা, মকরকান্তি রেখা, কুমেরুবৃত্ত রেখা, সুমেরুবৃত্ত রেখা, এগুলো করবে। এরপর কি বলেছে? পৃথিবীর দিন রাত্রি কিভাবে হয়, 93 পেজ সহায়িকা। করবে এটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, অস্ট্রেলিয়ার অধিবাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরেজি নববর্ষ পালন করে কেন? 99 পেজ রয়েছে, এটা পড়ে নিও। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণের 3টি কারণ, 197 পেজ 197। প্রাকৃতিক কারণ অগ্নুৎপাত রয়েছে দাবানল। ধূলিঝড় রয়েছে, জীবদেহের পচন, অন্যান্য কারণ এগুলো রয়েছে। এরপর রয়েছে তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে। চিমনির ব্যবহার, ঢাকা দেওয়া আবর্জনার পাত্র ব্যবহার, মশারি ব্যবহার, ঘরে ধূমপান না করা, ঘরে বাতাসে চলাচলের ব্যবস্থা, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার, বিদ্যুতের অপচরোধ, এগুলো। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন ধরনের মানচিত্র কি কি? 342 পেজ ওপেন করো, 342 করে নেবে। বিভিন্ন ধরনের মানচিত্র এখানে শ্রেণীভাগ রয়েছে। তারপর রয়েছে মানচিত্রের উপাদান, যে কাগজ, স্কেল, প্রতীক চিহ্ন, দিক নির্দেশ, শিরোনাম, নির্দেশিকা, বহিঃসীমা রেখা, অক্ষরেখা, দাগরেখা, এগুলো। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? 168 পেজ। করবে এটা। যে অক্ষাংশ মানে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, বাইরে সব জায়গায় এক হয় না তাপমাত্রা। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন করে তারতম্য। উচ্চতা রয়েছে, দিন রাত্রির দৈর্ঘ্য, সমুদ্র থেকে দূরত্ব, মেঘের আবরণ, অন্যান্য কারণ, এগুলো। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতি। বিকিরণ পদ্ধতি রয়েছে, ছবিগুলো পাশে দেওয়া আছে, আঁকবে।
পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি, অ্যাডভোকেশন পদ্ধতি, এগুলো সব করবে। বিশেষ করে যে বিকিরণ, পরিবহন, পরিচালন, টিকাও আসতে পারে। তো অবশ্যই তোমরা 2400 কিন্তু পুরোপুরি রেডি রাখবে। ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দিতে বলেছে। তো ওটা তোমার টেক্সট বুকে রয়েছে 72 পেজ, করে নেবে। এরপর রয়েছে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম লেখা যে কোনো একটা ভূপ্রকৃতি বর্ণনা দেখো। তো এখানে রয়েছে 3টা মেনলি রয়েছে, হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। এই যে সমান্তরাল ভাবে হিমালয় রয়েছে, হিমাদ্রিটা করতে পারো। এর পাশে তোমার রয়েছে হিমাচল, তারপর রয়েছে শিবালিক, যে কোনো একটা লিখবে। তারপর রয়েছে গিয়ে কি ধরনের প্রাকৃতিক পরিবেশে ধান চাষের উপকূল। 95 পেজে রয়েছে উষ্ণতা 22 থেকে 32 ডিগ্রি লাগবে, বৃষ্টিপাত 150 থেকে 300 সেন্টিমিটার, মাটি হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। উৎপাদন রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এগুলো লিখবে। ওকে, ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও। খাদ্য ফসল ধান, গম, মিলেট। সবজি ফসল আলু, পটল, বেগুন। তন্তুজাতীয় ফসল তুলো, পাট। পানীয় ফসল চা, কফি। অন্যান্য ফসল ডাল, তৈলবীজ, রবার। মাপ পয়েন্টিং রয়েছে, এখানে বলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের ম্যাপের এই যে ছোট ছোট দেখো যে করে দেওয়া রয়েছে না, এটা হবে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, তারপরে আছে কারাকোরাম পর্বত 363, আচ্ছা আগের পেজেটা রয়েছে। জি, এরপর রয়েছে গোদাবরী নদী, এই পোর্শনটা। এতে পেলে। এরপর রয়েছে মরু অঞ্চলের মাটি, এটা রাজস্থানের মরু অঞ্চলের মাটি 2। এখানে মরু অঞ্চলের মাটি করে দেওয়া রয়েছে নির্দেশিকাতে। লাস্ট ওয়ান রয়েছে সুন্দরবন। এই যে সবুজ কালার যে পোর্শনটা সুন্দরবন দেখতে পেলে। এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমরা মডেল 1টা কমপ্লিট করে নিলাম জিওগ্রাফি থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওকে, টাটা, বাই।